দেখেন এখানে কি বলছে, এই যে টাইপের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে বলছে যে একটি ত্রিভুজের দুইটি কোণের অনুপাত হচ্ছে 3:5, তার মানে 3:5 হচ্ছে দুইটা কোণের অনুপাত, তিনটা কোণের মধ্যে দুইটা কোণের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তৃতীয় কোণটি 52 ডিগ্রি হলে ছোট কোণটির পরিমাণ কত? তাহলে আমরা কি বলছিলাম, কোনো কিছুর অনুপাত দেওয়া থাকলে তার সাথে x গুণ আকারে ধরে নিতে হয়, ওকে। তাহলে অনুপাত, দুইটা কোণের অনুপাত যেহেতু 3:5, তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রথম কোণ এই 3 অনুপাতের সাথে x গুণ ধরতে হবে, তাহলে 3x। তাহলে দ্বিতীয় কোণ কত হবে, এই 5 অনুপাতের সাথে x গুণ ধরতে হবে, মানে 5x। আর তৃতীয় কোণের মান তো 52 দেওয়াই আছে। এখন আমরা কি জানি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তার মানে এই হলো প্রথম কোণ, এটা দ্বিতীয় কোণ, আর এই হলো তৃতীয় কোণ। এই তিনটার যোগফল 180 ধরে x এর মান বের করে ফেলতে হবে। সেই x এর মান এখানে বসাই দেখতে হবে কোন মানটা ছোট, কারণ অঙ্কে বলছে ছোট কোণটির পরিমাণ কত। ক্লিয়ার? তাহলে অতএব প্রশ্ন মতে এই 3x প্লাস 5x, আবার বলছি অনুপাত দেওয়া থাকলে, মূল মান না দিয়ে যদি অনুপাত দেওয়া থাকে তাহলে তার সাথে x গুণ আকারে ধরে নিয়ে মূল সংখ্যাটা বের করতে হয়। তাই এই অনুপাতের রাশিগুলোর সাথে x গুণ ধরছি, ওকে। প্লাস এই যে তৃতীয় কোণের মান 52 ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি, ওকে। তাহলে 3x আর 5x হচ্ছে 8x, আর এই 52 এর পাশে যে বিয়োগ হবে, তাহলে 180 থেকে 52 বিয়োগ হবে, তাহলে 8x ইজ ইকুয়াল টু 128। এখান থেকে x এর মান বের করবো, তাহলে x এর মান বের করতে গেলে ওই পাশে আছে 128, আর এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে। এখন কাটাকাটি করেন, 8 অক্কে 8, 8 অক্কে 8 থাকলো 4, 4 এর পরে 8, 48, 6 আসতে 48, তাহলে x ইজ ইকুয়াল টু 16। এটা কিন্তু উত্তর না, এই 16 এখন এখানে বসাই দেখতে হবে কোন মানটা ছোট, সেই মানটা আমাদের উত্তর, কারণ ছোট কোণের মান চাইছে। তাহলে অতএব একটা কোণ ছিল হচ্ছে 3x, তাহলে অতএব 3x ইজ ইকুয়াল টু 3 ইন্টু x এর মান 16, মানে 48। আর এখানে বসানোর দরকার নাই, কারণ 3x আর 5x এর মধ্যে 3x ছোট, 3x আর 5x এর মধ্যে 3x ছোট, আমার ছোট মানটা চাইছে, তাহলে আমি ছোট কোণ বের করব। তাহলে এই 48 হচ্ছে আমাদের উত্তর, তাহলে উত্তর হচ্ছে 48, এই যে 1 নাম্বার অপশন, ঠিক আছে, 48 উত্তর। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। যদি বড় কোণের মান চাইতো তাহলে এখানে x এর মান 12 বসাতাম না, 16, তাহলে 5 আর 16 গুণ করলে 516 80 ডিগ্রি হতো আমাদের উত্তর, ওকে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, এটা আপনারা করেন তো কি অবস্থা। একটি ত্রিভুজের একটি কোণের মান হচ্ছে 82 ডিগ্রি, অপর দুইটি কোণের অনুপাত দেওয়া আছে। বলছে সবচেয়ে ছোট কোণের মান কত, সবচেয়ে ছোট কোণের মান কত? বোর্ডে ডিস্টার্ব, কেমন ডিস্টার্ব তো হওয়ার কথা না, বোর্ডে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকার কথা, আমি দেখতে পাচ্ছি অবশ্য। আচ্ছা 28 বলছেন, x 14, x তো না 28, x এর মান এটা দেখেন অপশনে দেওয়া আছে, কিন্তু ছোট কোণের মান চাইছে, ছোট কোণের মান এই যে 2x, এখানে বসাতে হবে, 14 দুগুণে 28, 28 উত্তর, রাইট। পার্সেন্ট সবাই এটাকে ধরবেন 2x আর একটাকে ধরুন 5x, হ্যাঁ, আর তিন কোণের সমষ্টি 180, তাহলে 2x প্লাস 5x আর একটা কোণে যে 82 দেওয়া আছে ইজ ইকুয়াল টু 180। এখান থেকে আপনি x এর মান বের করবেন, দেখবেন 14 আসবে। এখন অঙ্কে চাইছে ছোট কোণের মান, তো ছোট কোণ মানে তো এই যে 2x, তাই x এর মানে এই 2x এর এখানে বসান, তাহলে 2 ইন্টু x এর মান 14, তার মানে 28। এখন এই কোশ্চেনে যদি বড় কোণের মান চাইতো তাহলে উত্তর কত হতো বলেন এবার, এই কোশ্চেনে যদি বড় কোণের মান চাইতো তাহলে উত্তর কত হতো, রেসপন্স করেন। এই কোশ্চেনে যদি বড় কোণের মান চাইতো তাহলে উত্তর কত হতো? যদি বলতো সব থেকে বড় কোণের মান কত, সব থেকে বড় কোণ, বুঝেন কিন্তু সব থেকে বড় কোণ, তাহলে 82 হতো উত্তর। এখানে বলেনি যে এই দুই কোণের মধ্যে বড় কোণ কত, সব থেকে বড় কোণ চাইছে, বুঝতে হবে কিন্তু। যদি এই দুই কোণের মধ্যে বড় চাইতো তাহলে উত্তরটা 70 হতো। যদি এরকম কোশ্চেন আসবে না, ভয় নাই, হ্যাঁ, আমি বললাম আর কি জাস্ট। আচ্ছা এই যে একটা ক্রিয়েটিভ কোশ্চেন, দেখেন বলছে এবিসি ত্রিভুজের বি কোণের মান 6x, দেখেন বি কোণের মান হচ্ছে 6x, সি কোণের মান 5x,
আর a ইজ ইকুয়াল টু y। তাহলে b কোণের দেওয়া আছে x এর মাধ্যমে, c কোণ দেওয়া আছে y এর x এর মাধ্যমে, আর a কোণ দেওয়া আছে y এর মাধ্যমে থাকুক, এবং কোণ a আর কোণ b এর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে। সবাই তাকান প্লিজ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোণ a আর কোণ b এর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, y এর মান বের করতে বলছে। এখন আমরা কি জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। সবাই তাকান, তার মানে কোণ a প্লাস কোণ b প্লাস কোণ c ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা কিন্তু আমরা জানি। এখন কোণ a মানে কিন্তু y, তার মানে কোণ a এর পরিবর্তে আমি বসাবো y, প্লাস কোণ b মানে হচ্ছে 6x, তাহলে এটার পরিবর্তে 6x, প্লাস কোণ c মানে হচ্ছে 5x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার তাকান এদিকে, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে তিন, এখন কিসের মান বের করতে বলছে? এদিকে তাকাতে বলছে প্লিজ। এখন আমাদেরকে বের করতে বলছে y এর মান, y এর মান, কিন্তু এখানে আমার y ও আছে x ও আছে। যেহেতু আমাদেরকে y এর মান বের করতে বলছে, বাট এখানে যেহেতু y এবং x দুইটাই আছে, তাহলে আমার কাজ হচ্ছে এই সবগুলোকে y বানায় ফেলা, তাই না? এই সবগুলোকে যদি আমি y বানায় ফেলতে পারি তাহলে y এর মান চলে আসবে, অথবা এই সবগুলোকে x বানায় ফেলা, তাহলে x এর মান চলে আসবে। কিন্তু যেহেতু আমাকে y এর মান বের করতে হবে, তাই আমি সবগুলোকে x না বানায় সবগুলোকে y বানাবো, মানে এই x গুলোকে y বানায় ফেলবো, তাহলেই হয়ে যাবে। আর এই x গুলোকে y বানানোর জন্য একটা রিলেশন দেওয়া আছে, এই যে এটা। একটু তাকাবেন এবার একটু তাকাবেন, এই জায়গাটা বুঝতে হবে। এখানে কি দেওয়া আছে? 6 কোণ a ইজ ইকুয়াল টু 7 কোণ b। তাহলে 6 কোণ a, তাহলে 6a, a মানে y, এই যে, তাহলে 6 ইন্টু y ইজ ইকুয়াল টু 7 ইন্টু b। b মানে কত? b মানে হচ্ছে 6x, তাই এখানে বসাবো 6x। এখন আমি কি বলছি, x এর পরিবর্তে y বসাই দেবো, তার মানে এই x এর মানগুলোকে আমি রিপ্লেস করে দিব। তাই এখান থেকে x এর মান বের করে এখানে বসাই দিব, তাহলেই হয়ে গেল। তাহলে এখান থেকে x এর মান বের করেন, তাহলে এই পাশে আছে 6y, আর x যেহেতু বের করবো x রেখে দেন, আর বাকিগুলো এই পাশে পার করেন। এই যে 7 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। এই 6 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু x। এই 6 কাটা, তাহলে উপরে থাকলো y, নিচে থাকলো 7 ইজ ইকুয়াল টু x। তার মানে x এর মান হচ্ছে y বাই 7। এই x এর মানটা এখন এখানে বসাই দিলে সব y হয়ে যাবে, y এর মান চলে আসবে, ভেরি সিম্পল। তাহলে এটা হচ্ছে y প্লাস 6, এই যে 6 ইন্টু y বাই 7, এই যে x এর পরিবর্তে বসাচ্ছি, প্লাস 5 ইন্টু y বাই 7 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, এবার লসাগু করেন। লসাগু হচ্ছে এখানে 7, তাহলে এখানে থাকবে 7y, এই 7 কাটা, এখানে থাকবে 6y, এই 7 কাটা, এখানে থাকবে 5y ইজ ইকুয়াল টু 180। তাহলে 7y আর 5y 13, 13 আর 5 18, তাহলে উপর হচ্ছে 18y আর নিচে হচ্ছে 7 ইজ ইকুয়াল টু 180। যেহেতু আমরা y এর মান বের করবো, তাহলে y রেখে দিব, আর y বাদে যা আছে ওই পাশে পার করে দিব। তাহলে এই পাশে আছে 180 থাকলো, এই 7 এই পাশে ভাগ আছে, ওই পাশে যায় গুণ হবে, আড়াআড়ি। এই 18 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে, জানেন তো। 18 দিয়ে 18 মধ্যে যাবে একবার, আর একটা শূন্য, মানে 10 বার। তাহলে y ইজ ইকুয়াল টু 7 10 70, তাহলে y এর মান হচ্ছে 70। ক্লিয়ার বিষয়টা? y এর মান হচ্ছে 70। আপনারা কি বুঝছেন? কোশ্চেনটা বুঝছেন? কোথায় বোঝেননি বলতে হবে। বিষয়টা হচ্ছে কি, আমার বের করতে হবে y এর মান। তাহলে এখানে এই সমীকরণ দেখেন, এখানে y ও আছে x ও আছে, তাহলে আমি তো এক সমীকরণ থেকে দুইটা জিনিস বের করতে পারবো না। তাহলে এখানে y ও আছে x ও আছে, তাহলে আমাকে y যদি বের করতে হয়, তাহলে x গুলোকে y বানায় ফেলতে হবে, কারণ এক সমীকরণে তো দুইটা জিনিস আননোন, y ও জানি না x ও জানি না। তাহলে আমি যদি এখন এখান থেকে y বের করতে চাই, তাহলে এই x কে x রাখা যাবে না, y বানায় ফেলতে হবে। মানে x এর মান অন্য কোনো ভাবে বের করে এনে এখানে বসাই দিতে হবে, যেন x না থেকে y হয়ে যায়। বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এখন এই x এর মানটা কিভাবে বের করব? x এর মান বের করার জন্য এই যে এখানে একটা হিন্টস দেওয়া আছে যে 6 কোণ a ইজ ইকুয়াল টু 7 কোণ b। এই যে 6 কোণ a ইজ ইকুয়াল টু 7 কোণ b, তাহলে 6 আর a এর মান দিয়ে আছে y, এই যে a ইকুয়াল টু y, আর এই b এই যে 7, b এর মান দিয়ে আছে 7 6x। এখন এইখান থেকে আমার x এর মান বের করতে হবে। x এর মান বের করা মানে x এক পাশে রেখে দিয়ে বাকিগুলো এক পাশে পার করে দেওয়া। তাহলে x এখানে রেখে দিলাম, এই দেখেন এই যে x এখানে রেখে দিছি, আর x বাদে এই পাশে কি আছে? 7 আছে, 6 আছে গুণ আকারে। এই 7 আর 6 কে সমীকরণের এই পাশে নিয়ে আসছি। তাহলে কোনো কিছু গুণ আকারে থাকলে সেটা সমীকরণের অন্য পাশে আসলে ভাগ হয়ে যায়। তাই এই 7, এই যে এই পাশে 6y ছিল,
এই 7 এই পাশে এসে ভাগ হইছে, এই 6 এই পাশে এসে ভাগ হইছে, এই 6 কেটে দিছি, তাহলে এই পাশে উপর আছে y, নিচে আছে 7, তাহলে y/7 আর এই পাশে আছে x। x এর মান হলো y/7, সেই y/7 x এর মান হিসেবে বসাই দিছি এখানে এখানে। ক্লিয়ার হয়েছে কি? প্লিজ রেসপন্স করেন। যারা সমস্যা বলতেছিলেন x এর মান বের করা বুঝছেন কিনা? তারপরে যে এখানে বসাই দিয়ে লসাগু করছি, লসাগু যেগুলো তো গুণ আছে 6y, না বুঝলে বলেন প্লিজ। একটা সমীকরণে y ও আছে x ও আছে, তাই আমি তো y বের করতে হলে তো x না, x তো জানা নাই, তাহলে কি করতে হবে? x এর মান কোনো না কোনো ভাবে বের করে এখানে বসাই দিতে হবে যেন x ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, ওকে নেক্সট। এই যে আর একটা ক্রিয়েটিভ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কোশ্চেন আসলে সবাই সলভ করতে পারবে না, হ্যাঁ, বুঝে সলভ করতে হবে। এখানে কি বলছে? কোণ A প্লাস 2 কোণ হাফ কোণ B প্লাস কোণ C ইজ ইকুয়াল টু 140 ডিগ্রি হলে কোণ B এর মান কত? তাহলে আমাকে একটা সমীকরণ দেওয়া আছে, আমাকে B কোণের মান বের করতে বলছে। দেখেন একটু তাকাবেন প্লিজ, এখানে আছে কোণ A প্লাস হাফ কোণ B, এটা আসলে এরকম কোণ B ডিভাইডেড বাই 2। এই হাফ কোণ B কে আমি এইভাবে লিখলাম, এই যে 1 দিয়ে কোণ B কে গুণ করলে B নিচে হচ্ছে 2, এইভাবেও লেখা যায়, হাফ গুণ না দিয়ে এইভাবে লিখলাম, হ্যাঁ সমস্যা নাই। প্লাস C ইজ ইকুয়াল টু 140। এখন এখানে লসাগু কত? 2, তাই হচ্ছে 2A প্লাস এখানে B প্লাস এখানে C ইজ ইকুয়াল টু 140 ডিগ্রি। আচ্ছা 2C এখানে 2C। তাহলে এখন দেখেন একটু তাকান, এখন এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, সেটা হচ্ছে এই এর আগে 2 আছে, সির আগে 2 আছে, কিন্তু বির আগে 2 নাই। তাহলে আমি একটা কাজ করি, 2 কোণ A প্লাস 2 কোণ B প্লাস 2 কোণ C। আমি কিন্তু উপরে একটা জিনিস বেশি লিখছি, এখানে B কোণ ছিল একটা, আমি লিখছি 2টা, তাহলে আরেকটা B কোণ মাইনাস করে দিব। কেন এটা করছি আমি বুঝাবো। নিচে হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন দেখেন এখানে 2 কমন আছে, এর সাথে 2 ছিল, এর সাথে 2 ছিল, এর সাথে 2 ছিল না, এর সাথে 2 আনার জন্য এই কাজটা করছি। এই যে এখানে একটা B ছিল, এখানে 2টা B লিখে ফেলছি, মানে একটা B বেশি লিখছি, তাই একটা মাইনাস করে দিছি। ওকে, কারণ বেশি তো লেখা যাবে না। তাহলে এখানে 2 কমন নিলে কি হচ্ছে? 2 কমন নিব, এখান থেকে 2 কমন নিব। তাহলে এখান থেকে 2 কমন নিলে কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C মাইনাস কোণ B ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 140। এটা 180 না, এটা 140। ওকে, এখন দেখেন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তার মানে এই যে দেখেন কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C, এই যে এইটুক হচ্ছে 180, এই যে A প্লাস B প্লাস C। তার মানে 2 ইন্টু এইটুকের মান 180 মাইনাস কোণ B আর নিচে হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 140। এই যে এটা হচ্ছে 360, আর গুণ করে দাও, তাহলে 360 মাইনাস কোণ B, আর এই 2 ওই পাশে গুণ হবে, এই 2 ওই পাশে যে 140 এর সাথে গুণ হবে, তাহলে 360 মাইনাস কোণ B ইজ ইকুয়াল টু 140 দুগুণ 280। যেহেতু B বের করতে হবে, এই মাইনাস B এই পাশে থেকে গেল, এই 280 থেকে এই 360 ওই পাশে বিয়োগ হবে, তাহলে মাইনাস B ইজ ইকুয়াল টু 360 থেকে মাইনাস 240 থেকে মাইনাস 360 গেলে কত হয়? মাইনাস 120। এই দুই পাশ থেকে মাইনাস ক্যান্সেল হয়ে B ইজ ইকুয়াল টু হবে 120 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 120 ডিগ্রি। বুঝছেন কিনা বলেন তো? 120 ডিগ্রি। ডিগ্রি 280। ও আচ্ছা, এখানে ভুল হয়েছে না? তাহলে এখানে মাইনাস B থেকে যাবে, আর এখানে হচ্ছে 280 থেকে মাইনাস 360, আমি 240 লিখে ফেলছিলাম, সরি। তাহলে মাইনাস B ইজ ইকুয়াল টু 280 থেকে, তাহলে হচ্ছে মাইনাস 80 থাকতেছে, মাইনাস 80। হ্যাঁ, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে B ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। B ইজ ইকুয়াল টু 80, তাহলে কোণ B ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই 3 নাম্বার অপশন, B ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। আপনারা কি বুঝছেন? কোশ্চেনটা কি বুঝছেন? জি, ঠিক আছে, এবার ঠিক করে দিছি। এটা কি বুঝছেন? এখানে 2 ছিল না, সেই 2 আনার জন্য আমি কিন্তু
মানে এর আগে 2 আছে, এর আগে 2 আছে, বাট এর আগে 2 নাই, একই রকম বানানোর জন্য, যাতে 2 কমন নিতে পারি। হ্যাঁ, এবার ঠিক করে দিছি এবার, ঠিক আছে না? আচ্ছা, এই জিনিসটাকে আপনি আরো একভাবে সলভ করতে পারেন। দেখেন, আমি একটু দেখাই দিচ্ছি, একটু তাকান। কি ছিল? কোণ এ প্লাস হাফ কোণ বি, তাই না, প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 140। এখন আমি হাফ কোণ বি কে একটু তাকান, এই আমি হাফ কোণ বি কে আমি লিখবো কোণ বি প্লাস কোণ সি, মানে এটা হচ্ছে কোণ বি এর অর্ধেক। কিন্তু আমি জানি যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এইটা থাকলে পরে আমি এই 3 জনের পরিবর্তে 180 লিখতে পারতাম। তাহলে এই হাফ বির পরিবর্তে আমি লিখলাম বি, তার মানে কিন্তু এখানে ছিল বি এর অর্ধেক, কিন্তু আমি এখানে কিন্তু বি বেশি লিখছি, মানে হাফ বি বেশি লিখছি। তাহলে আবার এখানে আমি হাফ বি বিয়োগ করে দিব, ইজ ইকুয়াল টু 140। আচ্ছা, এই যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এটা আনার জন্য আসলে মূলত এই হাফ বি কে বি বানাই ফেলছি। তাই এটা আমি কত দিব? এই তিনটার পরিবর্তে 180 মাইনাস হাফ কোণ বি ইজ ইকুয়াল টু 140। এবার যেহেতু আমরা বি বের করবো, তাহলে এই মাইনাস হাফ বি রেখে দেন। এর পাশে 140 আছে, এই 180 ওই পাশে বিয়োগ হবে। তাহলে মাইনাস হাফ বি, 140 থেকে মাইনাস 180 গেলে মাইনাস 40, এই মাইনাস মাইনাস ক্যান্সেল। তাহলে আমি যেহেতু বি বের করবো, এই 2 ওই পাশে আর গুণ করে দেন। তাহলে এই পাশে বি থাকলো, আর এই 2 ওই পাশে 40 এর সাথে গুণ হয়ে 40 দুগুণে 80। আপনি এইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক করে দিছি। আচ্ছা, পারবেন তো? আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটা দিচ্ছি, করেন তো দেখি। মানে এটা জাস্ট আমি আমার মতো করে বানাই দিলাম। মনে করেন যে কোণ এ প্লাস কোণ বি প্লাস 1/3 কোণ সি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। 120 ডিগ্রি হলে কোণ সি কত? এটা করেন তো দেখি কি অবস্থা। কত আসবে আমি জানি না, এটা আমি আমার মতো করে আন্দাজে বানাই দিছি। হ্যাঁ, যেটা ইজি মনে হবে সেটাই করবেন, এখন প্রশ্ন হচ্ছে আমি কেন হাফ বি কে বি লিখলাম? কারণ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি না হলে তো আমি 180 লিখতে পারতেছি না। তাহলে হাফ বি কে বি লিখছি, তার মানে হাফ বি বেশি লিখছি, তাই না? তাহলে আবার ওটা বিয়োগ করে দিতে হবে। পরীক্ষার হলেও পারবেন, কিন্তু তার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রচুর প্র্যাকটিস করে গেলেই পরীক্ষার হলে পারবেন। এই জন্য বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে করতে একসময় মুখস্থ হয়ে যাবে। আমি বলছি মুখস্থ হয়ে যাবে, বিশ্বাস করে না আমার কথা। বাসায় প্র্যাকটিস করতে করতে একসময় মুখস্থ হয়ে যাবে। কত আসছে? 90 আসতেছে, কারো 20, কারো 180। ত্রিভুজের একটা কোণের মান কখনো 180 হতে পারে না, 180 ছোট হবে। ত্রিভুজের কোন কোণ 180 হতে পারে না। আচ্ছা দেখেন এটা 1/3 সি, তাহলে এটা দিলাম কোণ এ। আচ্ছা, এখান থেকে লসাগু করেন, লসাগু হচ্ছে 3, তাহলে এখানে থাকতেছে কত? 3 কোণ এ প্লাস 3 কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 120। এখন যেহেতু এখানে 3 আছে, এখানে 3 নাই, তাই আমি 3c নিব। দেখেন, তাহলে 3 কোণ এ প্লাস 3 কোণ বি প্লাস 3 কোণ সি। 3 কোণ সি কেন নিলাম? কারণ সবার সাথে 3 আছে, ওর সাথে নাই নিলাম। তাহলে ছিল সি, লিখলাম 3c, তার মানে 2c বেশি লিখছি, তাই মাইনাস 2c দিয়ে দিব। বুঝতে পারছেন? ব্যালেন্স করার জন্য। আর নিচে 3। আচ্ছা, 3 একবারে গুণ করে দিই, জান। এই 3 এই পাশে 120 এর সাথে গুণ হবে, 120 গুণ হচ্ছে 3। এখন দেখেন, এইখান থেকে 3 কমন নেন, তাহলে 3 কমন নিলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি মাইনাস 2 কোণ সি ইজ ইকুয়াল টু 3 বারোতে 36, 3 বারোতে 36 আর একটা 0। এবার এইটুক মানে 180, তাহলে 3 ইন্টু 180 মাইনাস 2 কোণ সি ইজ ইকুয়াল টু 360। ওকে, এই 3 ইন্টু 180, 3 18 54, মানে এটা 540, বুঝছেন? মাইনাস 2 কোণ সি ইজ ইকুয়াল টু 360।
এবার এই 540 ওই পাশে নিয়ে যাবো, তাহলে এই পাশে থাকবে মাইনাস 2 কোণ সি, ওই পাশে 360 মাইনাস এই 540 বিয়োগ হবে। 360 থেকে 540 কত গেলে থাকলে কত থাকতেছে? হ্যাঁ 0 8 180 180। দেখেন এখান থেকে 200 যদি যোগ করে দেন তাহলে যাবে 560, সেখান থেকে 180 মাইনাস 180, তাহলে এই পাশে থাকতেছে মাইনাস 2 কোণ সি ইজ ইকুয়াল টু মাইনাস 180। এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তার মানে 2 কোণ সি ইজ ইকুয়াল টু 180। তা সি বের করতে গেলে এই 2 এর পাশে গুণ আছে, ওই পাশে যদি ভাগ হবে তাহলে 180 ডিভাইডেড বাই 2 90। তাহলে যাদের উত্তর আসছে 90 তাদের উত্তর কারেক্ট। তো কঠিন কিছু না, হ্যাঁ অঙ্কটা একটু বড়, এখানে আপনার সময় 1 মিনিট ইনভেস্ট হবে বা 40 সেকেন্ড 50 সেকেন্ড ইনভেস্ট হবে, ঠিক আছে 90 হবে, রাইট। 3C কোথায়? 3C কোথায় বলেন? হ্যাঁ এই যে আন্না রয় বলেছে 2 বাই মাইনাস 2 বাই 3C, হ্যাঁ হবে, ওভাবেও হবে, কোনো সমস্যা নেই, হবে হবে। কোথায় 3C হবে? আরে বাবা এই যে এখানে 3C লিখছি না, এই যে এখানে C ছিল কিন্তু আমি এখানে 3C লিখছি, তাহলে C তো ছিল, আমি 3C লিখছি, তাহলে কত C বেশি লিখছি? এখানে তো C ছিলই কিন্তু লিখে ফেলছি 3C, তাহলে কতটুকু বেশি লিখছি? 2C বেশি লিখছি না, বেশি তো লেখা যাবে না, তাই মাইনাস 2C করে ব্যালেন্স করে দিছি। এবার বুঝছেন? হ্যাঁ দেরিতে হোক, প্রথমে দেরি হবে, পারবেন আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এটা কি অন্যভাবে করা যাবে না? যাবে, অবশ্যই যাবে, অবশ্যই যাবে। দেখেন আচ্ছা এখানে এ আছে, এখানে বি আছে, এখানে 1/3C কে আমি সি লিখে দিলাম, কেন? কারণ এ প্লাস বি প্লাস সি হলেই তো 180 ডিগ্রি লিখতে পারবো, তাই না? আচ্ছা এখন 1/3C আমি লিখছি সি, তাহলে কতটুকু বেশি লিখছি? আমি 2/3C বেশি লিখছি, 2/3C বেশি লিখছি, তাই 2/3C বিয়োগ করে দিতে হবে, বুঝছেন? সি 1/3C ছিল, আমি শুধু সি লিখছি, তাহলে কতটুকু বেশি লিখছি? 2/3C বেশি লিখছি। কি করে বুঝবো? এই সি থেকে 1/3C বাদ দেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটুকু বেশি লিখছেন। 3C মাইনাস সি, তাহলে উপর থাকবে 2C ডিভাইডেড বাই 3, তাহলে 2/3C এটুক বেশি লিখছেন, এই যে দেখাও দিলাম, তাই ওটুক বিয়োগ করে দিলাম। এবার দেখেন এইটুক মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2/3C ইজ ইকুয়াল টু 120। ওকে, এবার 180 এর পাশে নিয়ে যান, তাহলে এটা থাকতেছে মাইনাস 2/3C ওই 120 এই মাইনাস 180। ওকে, তাহলে মাইনাস 2/3C ইজ ইকুয়াল টু মাইনাস 60। এই মাইনাস মাইনাস ওই পাশ থেকে ক্যান্সেল, যেহেতু সি বের করবো তাহলে সি বাদে সব ওই পাশে পার করেন, তাহলে সি থাকলো, এই পাশে 60 আছে, এই 3 এই পাশে উপরে যায় গুণ হবে, এই 2 এই পাশে নিচে এসে ভাগ হবে, এই 2 দিয়ে 60 যাবে 30 বার, 30 আর 3 গুণ করলে 3 3 90, কোনো সমস্যা নাই। এখন এটা যে বোঝে না যে 1/3 থেকে 1 বাদ দিলে 2/3 হয়, তার জন্য এই নিয়ম না, তার জন্য ওই নিয়ম, আগের নিয়ম।